সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। গাজীপুরে 10টি বাস দিয়ে চালু হলো বিআরটি, যোগ হলো 4টি কমিউটার ট্রেন। কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত 3 জন। এবং টানা ছুটিতে পাহাড়ে সমুদ্রে পর্যটকদের ভিড়। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। মহান বিজয় দিবস কাল ভোর থেকে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের শ্রদ্ধা জানাবে জাতি। প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করতে 3 বাহিনীর প্রস্তুতিও চূড়ান্ত। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানিয়েছেন সাভার প্রতিনিধি কামরুজ্জামান। দেখুন ডেস্ক রিপোর্ট। জীবন উৎসর্গ করে তারা দিয়ে গেছেন স্বাধীনতা, স্বাধীন স্বদেশ এবং বিজয়ী জাতির গৌরব। বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের। বিজয় দিবসের তোড়ে জাতীয় স্মৃতিসৌধে তাদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। তারপরেই নামবে লাখো মানুষের ঢল। জাতি শ্রদ্ধা নিবেদন করবেন সৌধবেদিতে। প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ধোয়া মোছা ও রং তুলির আচরও শেষ। সমুজ্জ্বল মহিমায় উদ্ভাসিত শ্রদ্ধার সৌধচূড়া। বিজয় দিবসের উপলক্ষে ইট, বালু, সিমেন্টের কাজ করিতেছি, এখানে ধোয়া মোছার কাজ করিতেছি। দীর্ঘদিন রং তুলির কাজ করে সাজাইতেছি। সর্বস্তরের জনগণ এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। আমাদের সম্পূর্ণ স্মৃতিসৌধ সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে প্রদান করা হবে গার্ড অব অনার। সম্পন্ন হয়েছে 3 বাহিনীর মহড়া। স্মৃতিসৌধের ভেতরে ও বাইরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুষ্পস্তবক অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন, সেজন্য আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। আরো 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে। শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, বীর সেনানী ও সংগঠকদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে চালু হলো 2 জোড়া নতুন কমিউটার ট্রেন। গাজীপুরের শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত চলবে বিআরটিসির এসি বাসও। সকালে প্রকল্প দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গাজীপুর থেকে মাঝারুল ইসলাম মাসুমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিজয় দিবসের প্রাক্কালে চালু হলো ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন। এই ট্রেনে গাজীপুর থেকে খুব কম সময়ে ঢাকায় অফিস করে ফিরতে পারবেন যাত্রীরা। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় এমন উদ্যোগ উদ্বোধন করে বললেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা। এই ধরনের আরও 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে। নরসিংদী থেকে ঢাকা, ঢাকা থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ। তুরাগ ও জয়দেবপুর কমিউটার নামের ট্রেন প্রতিদিন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 4 বার ছেড়ে যাবে। আবার জয়দেবপুর থেকে 4 বার ঢাকায় আসবে। তুরাগ কমিউটার ঢাকা থেকে ছাড়ার সময় ভোর 5টা আর জয়দেবপুরে পৌঁছানোর সময় ভোর 6টা। জয়দেবপুর কমিউটার ঢাকা থেকে ভোর 5টা 25 মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছবে 6টা 25 মিনিটে। আবার জয়দেবপুর থেকে তুরাগ কমিউটার সকাল 6:30টায় ছেড়ে ঢাকা পৌঁছবে সকাল 7টা 40 মিনিটে। এই সার্ভিস চালু করায় আনন্দিত এ রুটের যাত্রীরা। গাজীপুরবাসীর দুর্ভোগ লাঘব হবে এবং ঢাকা শহরের যে চাপ সেটাও লাঘবে। এখানে এই যোগাযোগ ব্যবস্থা সহযোগিতা করবে। ডেফিনেটলি রেলকে গণমুখী করার এই চমৎকার উদ্যোগগুলি জনগণ স্বাগত জানাবে, মানুষ সেবা পাবে। এরপর উপদেষ্টা বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধন করেন। এখন থেকে শিববাড়ি থেকে বিআরটি লেন হয়ে গুলিস্তান পর্যন্ত চলবে বিআরটিসির 10টি এসি বাস। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া 70 টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া 140 টাকা নির্ধারণ করা হয়েছে। গাজীপুরবাসীর জন্য অনেকই উপকারীর মতো একটা কাজ হয়েছে, কারণ আমরা জ্যামে পড়ে থাকতাম, আমাদের 2-3 ঘন্টা লাগতো। স্টুডেন্ট হিসেবে আমাদের ঢাকা যেতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তো বিআরটিসি আসাতে আমরা
যেহেতু দ্রুত ঢাকা যেতে পারতেছি, এটা আমাদের জন্য খুবই আনন্দের একটি বিষয়। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কুমিল্লার 14 গ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। দুপুর 12:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন জানান, ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 3 যাত্রীর মৃত্যু হয়। আহত হন অন্তত 10 জন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দেশের খবর এ পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ 15 ডিসেম্বর 71-এর এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় খাগড়াছড়ি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। মুক্তিযুদ্ধকালীন খাগড়াছড়ি অঞ্চলের সাব ডিভিশন কমান্ডার প্রয়াত মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী 15 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে খাগড়াছড়িকে মুক্ত ঘোষণা করেন। মহকুমা প্রশাসকের কার্যালয় থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে তিনি স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এই সময় তার সঙ্গে ছিলেন গ্রুপ কমান্ডার অশোক চৌধুরী বাবুল, মংসা থোয়াই চৌধুরী, জুলু মার্মা সহ অনেক বীর মুক্তিযোদ্ধা। এই দিন মুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলাও। মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাকিস্তানি সেনা এবং তাদের দোসর রাজাকার আল বদর আল শামসের হাতে অবরুদ্ধ এই জেলাকে হানাদার মুক্ত করেন। চাঁপাইনবাবগঞ্জের আকাশে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। শীতের ছুটিতে ভ্রমণ পিপাসুদের পছন্দ কক্সবাজার সমুদ্র সৈকত। এখন হাজারো পর্যটকদের পদভারে মুখরিত সৈকত কলাতলি মোড় থেকে। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ বড়ুয়া। শীত মৌসুমে ডিসেম্বরের ছুটিতে কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি পর্যটকদের আনাগোনা বেড়েছে এবং পর্যটকদের পদচারণা বেড়েছে। এই মুহূর্তে আমি রয়েছি সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাজারো পর্যটক এখানে সমুদ্র সৈকতে ভ্রমণে এসেছেন। কেউ প্রিয়জনকে সাথে নিয়ে এসেছেন, আবার কেউ পরিবার পরিজনকে সাথে নিয়ে এসে সমুদ্রের যে সৌন্দর্য সেটিকে এখানে উপভোগ করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে অনেকেই দেখতে পাচ্ছি ঝাপটাঝাপটি করছে, সমুদ্রে স্নান করছে। আবার অনেকে দেখতে পাচ্ছি সমুদ্রের ভেজা বালির উপর দাঁড়িয়ে সমুদ্রের যে ঢেউয়ের গর্জন সেটিকে কক্সবাজারের আগত পর্যটকরা উপভোগ করছেন। জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের হোটেল মোটেল মালিক সমিতি আমাদেরকে জানিয়েছে গত কয়েকদিন ধরে আসলে কক্সবাজারের যে প্রথম শ্রেণীর যে হোটেল মোটেল গেস্ট হাউসগুলো রয়েছে, বিশেষ করে 5 স্টার 3 স্টার, এই হোটেলগুলোতে আসলে কোনো ধরনের রুম ফাঁকা নেই। তবে যেগুলো মধ্যমানের হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সেই রিসোর্টে প্রায় 90% পর্যন্ত রুম বুকিং হয়েছে। এই মুহূর্তে আমরা জানতে পেরেছি, যেহেতু আগামীকাল 16 ডিসেম্বরের ছুটি রয়েছে, 16 ডিসেম্বর ছুটিতেও আসলে পর্যটকদের ব্যাপকভাবে পদচারণা কক্সবাজার সমুদ্র সৈকতে বাড়তে পারে, তেমনটি আসলে আমরা হোটেল মালিক সূত্রে জানতে পেরেছি। কক্সবাজার সমুদ্র সৈকতের শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট নয়, সৈকতের ভ্রমণের পাশাপাশি ইনানি ঝর্ণা, ইনানির হিমচড়ি ঝর্ণা এবং ইনানির পাথুরে বীচ সহ বিভিন্ন জায়গায়, বিশেষ করে নিকটবর্তী যে দর্শনীয় স্থানগুলো আছে মেরিন ড্রাইভ সড়ক, সেখানেও পর্যটকদের পদচারণা বেড়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ। পর্যটকদের ভিড় বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতেও। হোটেল মোটেল খালি নেই। বান্দরবান থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মিনারুল হক।
আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বান্দরবান শহরের কাছে 3 কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রটিতে একটি কৃত্রিম লেক আছে এবং ঝুলন্ত সেতু এবং বিভিন্ন যে স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য, মূলত দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা বান্দরবানে ছুটে এসেছেন এই সৌন্দর্য উপভোগ করতে। এই যে ঠিক এই মূলত ডিসেম্বর মাসের প্রথম দিক থেকে বান্দরবানে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে, যে ঠিক মেঘলা যেমন দেখতে আসছেন এবং সেই সাথে বান্দরবানের যে নীলগিরি রয়েছে, নীলাচল রয়েছে, প্রান্তিক লেক রয়েছে এবং দুর্গম এলাকার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, মূলত দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা শীতের ঠিক এই মৌসুমটিতেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তারা বান্দরবানে ছুটে আসছেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে এসেছেন এবং তারা বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে গত 2 বছরের বেশি সময় ধরে বান্দরবানে মূলত সন্ত্রাসী তৎপরতার কারণে পর্যটকদের যে আসার উপরে একটি নিষেধাজ্ঞা, প্রশাসনের অলিখিত নিষেধাজ্ঞা ছিল, সেটি গত কয়েক মাস আগে থেকে তুলে নেওয়া হয়েছে এবং এই তুলে নেওয়ার পরেই কিন্তু বান্দরবানে পর্যটকদের মূলত ঢল নেমেছে। আমাদেরকে জেলা প্রশাসক শাহ মুজাহিদউদ্দিন যেটি জানিয়েছেন যে পর্যটকদের নিরাপত্তার জন্য তারা সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকেও পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি ছিল মূলত আমাদের বান্দরবানের পর্যটন শিল্পের সর্বশেষ অবস্থা। মিনারুল হক, ATN নিউজ, বান্দরবান। দেশের খবর এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ডিজিটাল স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল শেখ হাসিনা ও ছাত্রলীগের ফিরে আসার বার্তা। শনিবার সন্ধ্যায় খুলনা রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনে এই ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্টেশন ভবনে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ আসলাম হোসেন সেন্টু নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। খুলনা রেলওয়ে পুলিশের ওসি ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যার দিকে ডিজিটাল স্ক্রিনে এই ঘটনা দেখার পর স্টেশনের কর্মকর্তারা লেখাটি বন্ধ করে দেন। আটক আসলাম হোসেন সেন্টু ডিজিটাল স্ক্রিন কন্ট্রোল করতেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মোহাম্মদ মামুনুল ইসলাম জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করা হয়েছে। গোপালগঞ্জ জেলা শহরে মোটর শোভাযাত্রা করে শোডাউন করেছে বিএনপির একাংশ। সকালে জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে সদর উপজেলার আরপাড়া থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়। এরপর শোভাযাত্রাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় হয়ে বিভিন্ন সড়ক ঘুরে গেটপাড়ায় গিয়ে শেষ হয়। বিগত সরকার আমলে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি বলে অভিযোগ করেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ। তিনি বলেন, এখন সুযোগ এসেছে সুস্থ রাজনীতি করার। জোর ইস্তেমার অনুমতি ও মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিতের দাবিতে গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাদপন্থীরা। শুক্রবার থেকে টঙ্গী ইস্তেমা ময়দানে 5 দিনের জোর ইস্তেমা শুরু হবে। মাওলানা সাদের উপস্থিতির দাবিতে সকালে গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে স্মারকলিপি দেন সাদপন্থীরা। সোমবার রাতের মধ্যে দাবি পূরণ করা না হলে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থানের হুঁশিয়ারি দেন তারা। এ সময় বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। আবহাওয়ার খবর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় ও চুয়াডাঙ্গায়। সকালে এই 2 জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় 9.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে গত 3 দিন ধরে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডার সাথে হিমালয় ছুঁয়ে আসা হিমেল বাতাসে অনেকটাই বিপর্যস্ত জেলার জনজীবন। অনেক শ্রমজীবী মানুষই কাজে যেতে পারছেন না। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত নানা রোগে আক্রান্ত বয়স্ক শিশুদের ভিড়। চুয়াডাঙ্গায়ও বেড়ে চলেছে শীতের প্রকোপ। ঘন কুয়াশার ও উত্তরের হিমেল হাওয়া শীতের মাত্রা বাড়িয়ে দিচ্ছে আরও। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্য ওঠায় ফিরেছে কিছুটা স্বস্তি। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বশির গ্লাস শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। গাজীপুরে 10টি বাস দিয়ে চালু হলো বিআরটি, যোগ হলো 4টি কমিউটার ট্রেন। কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত 3 জন। এবং টানা ছুটিতে পাহাড়ে সমুদ্রে পর্যটকদের ভিড়। এই ছিল দেশের খবরে। কাল দেখা হবে একই সময়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।